হ্যালো গাইস, এটা দ্য রয়্যাল স্পোর্ট ফিটনেস জিম। তো আজকে আমার স্টুডেন্টের চেস্ট ওয়ার্কআউট আছে। তো ওয়ার্কআউটের আগে 10-15 মিনিট আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। তো ওয়ার্ম আপ আমরা এই জন্য করি, ওয়ার্ম আপ করলে আপনার চেস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। যখন চেস্ট অ্যাক্টিভ হবে তখন ওয়ার্কআউটের যতগুলো মের মারবেন আপনি প্রতিটা র্যাপের প্রতিটা প্রেশার আপনার চেস্টেই পড়বে, তখন আপনার ইনজুরির চান্সটা কমে যাবে। তো স্টুডেন্ট আমাকে বলল যে তার চেস্ট গ্রো হতে হবে, তার চেস্ট। তখন তাকে একটা কথাই বললাম যে ফোকাস যেদিকেই থাকবে উন্নতি সেদিকেই হবে। মন ও শরীর একসাথে কাজ করলে অসম্ভব কিছুই নয়, কারণ প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া, ধৈর্য থাকলেই রেজাল্ট একদিন না একদিন আসবেই। তো সে আমাকে খুব সুন্দর একটা রিপ্লাই দিল, তো আপনারাও শুনেন। সে আমাকে বলল, আজও নিজেকে হার মানতে দেইনি। চেস্ট প্রেসের প্রতিটি র্যাপ আমাকে মনে করিয়ে দেয় যে আমি আগের চেয়েও শক্তিশালী। তো তার রিপ্লাইটা খুব ভালো লাগছে শুনি। তাকে বললাম যে নিজেকে কথা দাও, আমি থামবো না যতদিন আমি নিজেকে বদলে ফেলি। তো আমাদের যেটা এক্সকিউজ করি আমরা মাসাল এক, তো এক্সকিউজ করতে যাব না, কারণ যত এক্সকিউজ দিবে তত দেরি হবে তোমার ফিটনেস সফরে। কারণ প্রতিদিন 1% উন্নতি মানেই 1 বছরের শেষে 37 গুণ ভালো তুমি। তো চেস্টের ওয়ার্কআউট তাদের শুরু করে দিলাম। তারা চেস্ট ওয়ার্কআউট করেই আছে। তাদেরকে প্রথমে বেঞ্চ প্রেস মারালাম, তারপর তাদেরকে ফ্লাই মারালাম, ফ্লাইয়ের পরে তাদেরকে ইনক্লাইন চেস্ট প্রেস মারালাম, তারপর তাদেরকে ব্যাক ডেক ফ্লাই দিলাম। তো ব্যাক ডেক ফ্লাই এটা খুব সুন্দর একটা মেশিন। এই মেশিনটি আপনার চেস্টে খুব সুন্দর পাম আনবে, কারণ আপনি চেস্টের যত মেহনত করবেন তত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন, কারণ মেহনত ছাড়া কিছুই হয় না। কারণ মেহনত এরকম একটা জিনিস, বহুত লোক বলে যে লাখ লাখ সব কিছু, লাখ থাকলে আসবে, লাখ না হলে আসবে না। কিন্তু লাখ বলে কিছুই নেই, সব কিছু আপনার মেহনতের উপরে। কারণ আপনি যদি মেহনত করেন তো লাখ আপনার আসবেই, লাখ হবেই। তো শাকিলের ব্যাক ডেক ফ্লাই হয়ে গেল, এখন মিরাজ এসে গেল। তো সে খুব সুন্দরভাবে ব্যাক ডেক ফ্লাই মারবে। ব্যাক ডেক ফ্লাই মারলে আপনার চেস্টে পাম আসবেই, কারণ চেস্ট বানানোর জন্য ব্যাক ডেক খুব জরুরি। তো ব্যাক ডেক হয়ে গেল, এখন তাদেরকে কেবল ফ্লাই দিছি। তো কেবল ফ্লাই মারতেছে খুব সুন্দর। তার চেস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর পাম আছে চেস্টের মধ্যে। তো সেও খুব সুন্দর মেহনত করেই আছে, কারণ কথায় একটা বলে না যে ধৈর্যর ফল সবসময় মিঠা হয়। সে কথাটা একেবারে সত্যি, কারণ আপনার ধৈর্য ধরলে আপনার ফল মিঠা হবেই। কারণ আজকে হোক কালকে হোক, ফল কিন্তু একদিন আসবেই আপনার। তো এখন জুনাই তো খুব সুন্দরভাবে মারলো। তার চেস্টের পামরা দেখেন আপনি, কত সুন্দর পাম এসেছে তার চেস্টে। সে ওয়ার্কআউট খুব মনোযোগ দিয়ে করতেছে। তো গাইজ, আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই।